আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আবার এক রেসিপি নিয়ে। দেখতে থাকুন। এই কাঁকরোল নিচে আজকে আমি কাঁকরোল ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। কাঁকরোল এই যে কাটা হয়ে গেছে, এই যে এবার আলু আমি কেটে নিয়েছি। আমি একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি, আলু দিয়ে আমি ভাজি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এবার গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে, তাদের এমি রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমার কাঁকড়ের আলু ভাজি রেসিপি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আমার কাঁকড়ের আলুর ভাজি রেসিপি কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করবে, ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আগে বাড়তে পারি বন্ধুরা। হ্যাঁ, এইভাবে এবার আলুগুলো এবার ওর মধ্যে অয়েল দিয়ে আমি কালো জিরে দিলাম আর একটা লঙ্কার ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে। এবার নাড়াচাড়া করার পর এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম, কাঁকরোলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভাজি করবেন আপনারা বাড়িতে। গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। হ্যাঁ, এত টেস্টি হয়েছিল কি বলবো, আপনারা একবার হলে ট্রাই করে দেবেন। লবণ দিলাম আমি স্বাদ অনুযায়ী। এবার লঙ্কার গুঁড়ো দিলাম আমি, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার হলুদ গুঁড়োও দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম, হ্যাঁ বলতে ভুলে গেছে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা একবার হলে এই রেসিপিটা আপনার ট্রাই করে দেখবেন, গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। এবার নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করবে। আর বন্ধুরা কী বলুন তো, প্রথমেই পেঁয়াজ দিতে যাবেন না। প্রথমে পেঁয়াজ দেওয়ার পর যদি আপনারা এইগুলো সব দেন না, তাহলে ওই পেঁয়াজগুলো পুড়ে যাবে, স্বাদটা ভালো লাগবে না। এবার হাফ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা এইভাবে দিয়ে দেখবেন, খেতে তো টেস্টি অসাধারণ লাগবে। পেঁয়াজও পড়বে না, সব সবজি পেঁয়াজ মানে একই থাকবে। কিন্তু পেঁয়াজ দেওয়ার পর যে আপনারা যদি দেন তাহলে ভালো লাগবে না, স্বাদটা অন্যরকম লাগবে। এইভাবে বানিয়ে দেখবেন, দেখবেন খেতেটা কত টেস্টি হয়। গরম ভাতে খেয়ে দেখবেন এত ভালো লাগে, কী বলবো, মানে এই ভাজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো বাড়িতে বানিয়েছিলাম, খেতে তো অপূর্ব হয়েছিল, কী বললাম ধরে। এইভাবে নাড়াচাড়া করে ভাজিটা করে নিতে হবে। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা করেনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার এই রেসিপি দেখে। এবার ভাজি হয়ে গেছে, আমি এবার ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের হয়তো অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন ভাজিটা, কালারটাও কত সুন্দর এসছে, অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা। কী বলবো আপনাদের হলে, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে।